আসসালামু আলাইকুম। আমি শাকিলুজ্জামান, উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, গণ অধিকার পরিষদ। আজকে সকাল হতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। বিগত সময়ে আপনারা দেখেছেন যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না করার ফলে অনেকগুলো তাজা রক্ত বলেন, তাজা লাশ বলেন, এগুলো কিন্তু হয়েছে। বিগত সময়ে আমরা দেখেছি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হওয়ার কারণেই এই ঘটনাগুলো ঘটেছে। তাই আমরা চাই অন্তত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর যেন করা হয়। তার জন্য যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যেন ভালোভাবে করা হয়, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। এতদিন এই 4 দিনের মতো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে, আজকে নতুন একটি পয়েন্ট অ্যাড করা হয়েছে। আপনারা বিগত সময় যে দেখেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে করা হবে, সেখানে যে একটা বাছাই কমিটি থাকবে, সেই বাছাই কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম দল, তারা 5 জনের একটা বাছাই কমিটি তৈরি করবে। তারা এই বাছাই কমিটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দিকে নিয়ে যাবে। কিন্তু এই বাছাই কমিটি যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দিকে শেষ ধাপের দিকে একটা পয়েন্ট দেখা হয়েছে, র্যাঙ্ক চয়েসের যে লাস্ট ধাপ, সেই র্যাঙ্ক চয়েসের লাস্ট ধাপের দিকে বলা হয়েছে তারা যখন ভোট দিবে, আপনার এই জায়গায় প্রধানমন্ত্রী আর স্পিকারের ভোটটা প্রায় একের দিকে হয়ে যায়, অথবা আপনার প্রধান বিরোধী দল বলেন এবং ডেপুটি স্পিকার বলেন, তাদের র্যাঙ্ক চয়েসের ভোটও কিন্তু প্রায় একই দিকে চলে যায়। সেই জায়গায় যে নতুন একটা দাবি তোলা হয়েছে যে আপিল বিভাগের একজন বিচারপতি এবং সুপ্রিম কোর্টের একজন বিচারপতি এবং 2 জন বিচারপতিকে যেন এই বাছাই কমিটিতে যেন শুধু র্যাঙ্ক চয়েসের যে অপশনটা আছে, সেই জায়গায় যেন তাদের এই ভোট দেওয়ার জন্য ক্ষমতা দেওয়া হয়। সেই বিষয়টা আজকে আলোচনায় প্রস্তাবনা এসেছে। এই প্রস্তাবনার সাথে গণ অধিকার পরিষদ সম্পূর্ণ একমত পোষণ করেছে। এবং গতকাল আপনারা দেখেছেন যে জুলাই সনদের একটা খসড়া রাজনৈতিক দলগুলোর সাথে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের জুলাই সনদের বিষয়ে আমাদের একটা পরিপূর্ণ স্পষ্ট ব্যাখ্যা হলো, 18 সালের যে কোটা সংস্কার আন্দোলনটা হয়েছে, সেই কোটা সংস্কার আন্দোলন কিন্তু দীর্ঘ প্রায় 9 থেকে 10 মাস আন্দোলনের ফলে এবং একটা সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনের ফলেই কিন্তু এই কোটা বাতিল হয়। পরবর্তীতে 24-এর যে গণ অভ্যুত্থানে আন্দোলনের প্রেক্ষাপট কিন্তু হাইকোর্ট থেকে যখন সেই কোটা বাতিলের ঘোষণাকে অবৈধভাবে, যখন পরিপত্রটাকে অবৈধভাবে তারা একটা রায় দেয়, এর প্রতিবাদেই কিন্তু এই 24-এর গণ অভ্যুত্থানের এই আন্দোলনটা শুরু হয়। সেক্ষেত্রে আমাদের দাবি, গণ অধিকার পরিষদের দাবি, এবং 18 সালের একজন কোটা সংস্কার আন্দোলন হিসাবে জানি, সেই সময় আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। আগামীর যে জুলাই সনদ, এই জুলাই সনদে যেন 18 কোটা সংস্কার আন্দোলনের যে ভূমিকা, এই ভূমিকা যেন অ্যাড করা হয়, এটা আমাদের দাবি। ধন্যবাদ সবাইকে।